রান্নাঘরে সকালের নাস্তা বানানোর তোড়জোড় করছে রজনী। হাতে বেশি সময় নেই। আরাফ অফিসে চলে যাবে। এদিকে আরাফ একটু পরপর ডেকে যাচ্ছে রজনীকে। রজনী যাচ্ছে না আরাফের কাছে। সে জানে এটা আরাফের প্রতিদিনের একটা অপ্রয়োজনীয় অভ্যাস। অফিস যাওয়ার আগে রজনীর সাথে খুনসুটি না করলে যেন আরিফের দিন ভালোই যায় না। আরাফ আবারও ডাকল। আরাফের ডাক শুনে রজনী মুচকি মুচকি হাসছে। আরাফ আর রজনীর বিয়ে হয়েছে 2 মাস হলো। বিয়ের আগে 3 বছর প্রেম করেছে। একই সাথে পড়াশোনা শেষ করে জব সামলাচ্ছে, আর রজনী সামলাচ্ছে আরাফের সংসার। রজনীর কোনো সাড়া না পেয়ে আরাফ নিজে চলে গেল রান্নাঘরে। কোমরে হাত গুজে ধমকে স্বরে বলল, কখন থেকে ডাকছি, কথা কানা যায় না? রজনী তবুও কোনো হেলদোল করল না, তাওয়াতে রুটি ছেঁকছে। রজনীর এমন বেখেয়ালি দেখে আরাফ তাকে টানতে টানতে নিয়ে চলে গেল রুমে নিয়ে গিয়ে নিজের দিকে তাকিয়ে বলল, এই বোতামগুলো কে লাগিয়ে দিবে? রজনী এতক্ষণে খেয়াল করল আরাফের শার্টের বোতামগুলো সবগুলো খোলা। প্রতিদিন অফিসে যাওয়ার আগে একটা না একটা অজুহাত সে বের করবেই, আর সেটা রজনীকেই দিয়ে করাবে। রজনী আরাফের শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে দিতে উপহাস করে বলল, কয়েকদিন পর তো বাচ্চার বাপ হয়ে যাবে, অথচ এখনো আমাকে টাই লাগিয়ে দিতে হয়, পায়ের মোজা পরাই দিতে হয়, শার্টের বোতাম লাগিয়ে দিতে হয়। কবে জানি বলে ফেলো, রজনী আজ আমার বদলে তুমি অফিসের কাজগুলো সেরে আসো তো। কথাগুলো বলে মুখ বাঁকালো রজনী। আরাফ রজনীকে কাছে টেনে নিয়ে বলল, আমিও তাই ভাবছি, সারাদিন তো বাসায় থাকো, তোমাকে আমার অফিসে বরং জব নিয়ে দেই। সারাদিন তুমি আমার চোখের সামনে থাকবে, কি বলো? আরাফের কথা শুনে রজনী রাগী চোখে তাকালো, বলল, আমি চাকরি করে আবার বাসায় এসে তোমাকে রান্না করে খাওয়াবো? এত ভালো বউ আমি নই, বুঝলা? আরাফ হাসল। রজনী আরাফের শার্টের কলার ঠিক করে দিতে দিতে বলল, আমি চাকরি করলে তোমার খেয়াল রাখবে কে? তোমার জন্য রান্না করে রাতের খাবার নিয়ে বসে থাকবে কে শুনি? আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমাকে শুধু ভালোবেসো, তাতেই হবে। আমি সারাদিন বাসায় থেকে তোমার জন্য অপেক্ষা করব, কখন তুমি বাসায় আসবে। সারাদিন বাসায় একা একা কি করি আমি, সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি রাগ করলে রাগ ভাঙাবে, কিন্তু তুমি রাগ করবে না, বুঝছো? রজনীর এমন ছেলে মানুষের কথা শুনে আরাফ হাসল। রজনীর কপালে একটা চুমু দিয়ে বলল, যথাজ্ঞা মহারানী। রজনী ড্রয়িং রুম থেকে আরাফের টিফিন বাটিটা হাতে গুজে দিয়ে বলল, সবটুকু খাবার খেয়ে নেবে আর তাড়াতাড়ি বাসায় ফিরবে, মনে থাকবে? আরাফ মাথা নেড়ে জবাব দিল। যাওয়ার আগে রজনীকে আরও একবার জড়িয়ে ধরল। রজনী একগাল হেসে আরাফকে বিদায় দিল। আরাফ চলে গেল অফিসে। কিন্তু সে যাওয়াই তার শেষ যাওয়া। আর কখনো সে ফেরেনি রজনীর কাছে। অতীতের কথাগুলো ভেবেই কান্না করছে রজনী। আজ রজনীর দ্বিতীয় বিয়ে। ভাই ভাবি মিলে এক প্রকার জোর করে বিয়ে দিচ্ছে তাকে। তাদের ধারণা আমাদের সমাজে একজন মেয়ে একা বাঁচতে পারে না। একা বেঁচে থাকার দুনিয়াটা প্রকৃতপক্ষেই অনেক কঠিন। কিন্তু রজনী কোনো মতে রাজি হচ্ছে না বিয়েতে। ভাবি পদ্ম তাকে লাল শাড়ি পরিয়ে বিছানায় বসিয়ে রেখেছে। একটু পর হয়তো বর চলে আসবে, কিন্তু রজনী শুধু কান্নাই করে যাচ্ছে। 2 বছর হয়ে গেল আরাফ তার জীবনে নেই। এত ভালোবাসা, এত খুনসুটি যেন চোখের পলকে সেদিন শেষ হয়ে গিয়েছিল। সেদিন অফিসে যাওয়ার পথে আরাফ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর ফেরা হয়নি। একটু পর বর আসলো, বিয়ে পড়ানো হলো। রজনী শত কান্নাকাটি করেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে আর ঠেকাতে পারেনি। রাহাত তার নতুন স্বামী রজনীকে নিয়ে চলে গেল। বাসর ঘরে রজনী রাহাতকে বলল, আমার একটা অতীত আছে, আপনি জানেন? জানি। আপনি সব জেনে শুনে আমাকে বিয়ে করে শুধু শুধু নিজের জীবনটা শেষ করলেন। আপনি হয়তো স্বামীর অধিকারে আজ আমার শরীরটা পাবেন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মেনে নিতে পারবো না। আমি শুধু আরাফকেই ভালোবাসি। বলেই কান্নাই ভেঙে পড়ল রজনী। রাহাত তাকে বলল, তুমি চিন্তা করো না, তোমার ভাই আমার অফিসের কলিগ, তার মুখেই তোমার কথা শুনেছি। আমি নিজেই বিয়ের প্রস্তাব করেছি ওনার কাছে। আমি তোমাকে কোনো কিছুতেই জোর করব না। তোমার কাছে যথেষ্ট সময় আছে, সময় নিয়ে ভাবো। এই বাড়িতে থাকো, কখনো যদি মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট, তবেই আমাকে স্বামীর অধিকার দিও, আর না পারলে চলে যেও, তোমাকে আটকাবো না। আপাতত ঘুমাও, রাত অনেক হয়েছে, শুভরাত্রি। বলে মৃদু হেসে পাশের রুমে চলে গেল রাহাত। রজনী আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে দেখল রাহাত রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। রজনী যেতে গিয়েও গেল না, তাদের মাঝে দূরত্ব রয়ে গেল। এভাবে চলে গেল 1 সপ্তাহ। রজনী অসুস্থ, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আজ রাহাতের অফিসের ছুটি শেষ। সকালবেলা রজনীকে ডাকতে এসে দেখে রজনী বিছানায় শুয়ে কাঁপছে। রাহাত দৌড়ে গিয়ে রজনীর কপালে হাত রেখে দেখে তার অনেক জ্বর। রাহাত আর অফিসে গেল না, মাথায় জলপট্টি দিল অনেকক্ষণ। 2 দিন পর
রজনী আজ মোটামুটি সুস্থ। রাহাত তার জন্য খাবার বানাচ্ছে। রজনী এই দুদিনে এটা বুঝতে পেরেছে রাহাতের কাছে তার গুরুত্বটা কতটুকু। এই দুদিনে রাহাতের মুখটাও শুকিয়ে গেছে। রজনীকে সময়মতো খাওয়ানো, যত্ন নেওয়া, ঔষধ খাওয়ানো সব কিছু সে একা করেছে। অফিস থেকে ছুটি আরও বাড়িয়ে নিয়েছে। রজনী আতশোয়া হয়ে বিছানায় বসে আছে। রাহাত প্লেটে করে 2টা রুটি আর ডিম ভেজে নিয়ে এসেছে। রজনীর পাশে বসে তাকে খাইয়ে দিতে গেলেই রজনী হাতটা আটকে ধরে। রাহাত অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। সে ভাবে হয়তো রজনী তার হাতে খাবে না, কিন্তু তার ভাবনা মিথ্যা প্রমাণ করে দিয়ে রজনী রাহাতের হাত থেকে খাবারটুকু নিয়েই রাহাতকে খাইয়ে দেয়। রাহাত চোখে পানি নিয়ে হাসল, সাথে রজনীও হাসল। খাবার খাওয়া শেষ হয়ে গেলে রাহাত উঠে চলে যেতে চাইলে রজনী বলল, আজ আমার পাশে থাকবেন প্লিজ, আমার একা ভয় লাগছে। এতদিন ভয় লাগেনি? রজনী কথা বলে না, চুপ করে আছে। রাহাত বলল, থাকতে পারি এক শর্তে। রজনী চমকে উঠল, আমতামতা করে বলল, কি শর্ত? রজনীর আমতামতা ভাব দেখে রাহাত হাসল, হেসে হেসে বলল, আরে ভয় পেও না, তেমন কিছু যাব না। শর্ত হচ্ছে আমাকে আপনি নয় তুমি করে বলতে হবে। রাহাতের কথা শুনে রজনী লজ্জায় মাথা নিচু করে নিল। রাহাত হাসতে হাসতে রজনীর পাশে শুয়ে পড়ল। মাস কয়েক কেটে গেল। রজনী রাহাতের সাথে সব কিছু ঠিকঠাক করে নিয়েছে। রাহাতও তাকে ভালোবাসে অনেক। অফিস থেকে ফিরে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকে, যেমনটা আরাফ করত। আরাফের সব কয়টা গুণ আল্লাহ রাফাতের মাঝে দিয়েছেন, শুধু মানুষটি আলাদা। এমন না যে রজনী আরাফকে একদম ভুলে গিয়েছে রাহাতকে পেয়ে, বরং প্রতি শুক্রবার মসজিদে জুম্মা শেষে আরাফের জন্য দোয়া করিয়ে নেয় রজনী। এ সমস্ত দায়িত্ব রাহাত হাসি মুখে পালন করে। রজনী এখন অন্তঃসত্ত্বা। সন্ধ্যায় রাহাত বিছানায় বসে আছে। রজনী তার কোলে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ রজনী বলে, আমাকে মাফ করে দিও, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। রজনীর কথা শুনে রাহাত বলল, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, বরং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই তোমার মতো একজনকে আমার জীবনে তিনি দিয়েছেন। তুমিও আমাকে ছেড়ে চলে যাবে না তো? আল্লাহ না চাইলে যাব না কখনো। রজনী শক্ত করে রাহাতের এক হাত চেপে ধরে, অন্য হাতে রাহাত রজনীর চুলে বিলি কাটতে থাকে। মোটিভেশন। মানুষের জীবনে উত্থান পতন আল্লাহর নিয়ামত। কখন কার জীবনে কি ঘটবে তা আমরা কেউই বলতে পারি না। জীবনে সুখী মানুষ হতে চাইলে সঠিক জীবনসঙ্গীর বিকল্প নেই।